ভারত বাংলাদেশ পূর্ব সিলেট সীমান্তের একটি প্রধান হাট বাজার হচ্ছে দুবাগ বাজার। পঞ্চখণ্ড তথা বিয়ানীবাজারের প্রাচীন এ বাজারে অত্র অঞ্চলের মানুষজন সহ তৎকালীন ভারতের আসাম রাজ্যের একাংশের মানুষ কেনাকাটা করতেন। দুবাগ মৌজায় বাজারের অবস্থান হওয়ায় দুবাগ বাজার নামেই নামকরণ হয়। সপ্তাহে শুক্র ও সোমবার দুদিন হাট বসে। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন। কুশিয়ারা নদী তীরবর্তী দুবাগ বাজার একসময় জমজমাট ও জৌলুসপূর্ণ ছিল। এ বাজার এতটা পরিপূর্ণ ছিল যে অল্প দিনেই সুপরিচিতি লাভ করে। নদী ও বিস্তৃত সমতল এলাকা বেষ্টিত দুবাগ বাজার দেশি মাছ, মৌসুমি শাকসবজি ও ধানের জন্য প্রসিদ্ধ ছিল। পশুর হাটের জন্য এ বাজারের খ্যাতি রয়েছে। এ বাজার মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা উপকরণে সমৃদ্ধ। তাছাড়া আধুনিক জীবনযাপনের বিভিন্ন অনুষঙ্গের যোগানও রয়েছে এখানে। মুখরোচক খাবারের জন্য দুবাগ বাজারের সুনাম রয়েছে। স্থানীয়ভাবে তৈরি এ খাবারগুলোর প্রচুর চাহিদা রয়েছে এ বাজারেই। সরিয়ার বাজার ছিল গরুর বাজার। তো গরুর বাজারটা ওই সময় ভাঙ্গিয়া আইয়া দুবাগ বাজার নাম ভাবল। জমজমাট বাজার হইতো আপনার মানুষ, প্রচুর মানুষ হইতা ব্যবসা খুব সুন্দরভাবে আমরা ব্যবসা করছে, কোনো ট্রাবলস হয়েছে না। আমরা এলাকার মানুষের সহযোগিতা করছে। এখন বর্তমানে আপনার আমরা বহুত কষ্টমুখী আছি। আপনার নৌকা বাইশ এবং গরুর বাজারের জন্য দুবাগ বাজার খুব সুপরিচিত এবং তরিতরকারি মা শাকসবজি এটাও কিন্তু বিয়ানীবাজার উপজেলার মাঝে সবচেয়ে কম দামে এই বাজারে পাওয়া যায়। সমস্যা আমরা বাজারও আছে। আমরা বাজারও একটা অনলাইন ব্যাংক নাই, যার কারণে আমরা ব্যবসায়ীরা টাকা পয়সা রাখার জন্য বিয়ানীবাজারে যাওয়া লাগে। এটা আমরা অনেক কষ্টসাধ্য। দুবাগ বাজারকে ঘিরে গড়ে উঠেছে ইউনিয়ন পরিষদ কার্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এতে করে এ অঞ্চল দিন দিন যুগোপযোগী শিক্ষা দীক্ষা ও সামাজিক উন্নয়নে অগ্রসর হচ্ছে। দুবাগ বাজার আগের স্থানে নেই। কুশিয়ারার গর্ভে বিলীন হয়ে গেছে পুরাতন বাজার। দুবাগ ইউনিয়নবাসীর উদ্যোগে অধিকাংশ ব্যক্তিগত মালিকানার উপর বর্তমান বাজারটি দাঁড়িয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, এটার কারণে যথেষ্ট সাফার করতে হয়। এর লাগে আমরা দাবি থাকবো এটা একটা আপনার চ্যানেলের মাধ্যমে যে এই ড্রেনেজ ব্যবস্থা বাঙ্গনটা বন্ধ করার জন্য আমাদের জন্য সরকারের ব্যবস্থা করে দিবেন। আর আমাদের একটা দাবি হলো আপনার বাজারও আমরা যে সরকারিভাবে চকিদার দিলে আরও কিছু বাজারটা আরও উন্নত হবে। আর কিছুদিন আগে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদেরকে সোডিয়াম বাতি দেওয়া হয়েছে। আমরা বাজার ভালো চলে, আর বিশেষ করে গরুর বাজার খুব ভালো চলে। আর আগে তো নৌকার বাজারও আসছিল, বর্তমানে নৌকা নাই হিসাবে বন্ধ হয়ে গেছে গিয়া। রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে এ বাজারের আমূল পরিবর্তন এসেছে, লেগেছে উন্নয়নের ছোঁয়া। এখন প্রায় গ্রামে গ্রামে বাজার হওয়ায় দুবাগ বাজারের আগের সেই জৌলুস নেই। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে পুরনো ঐতিহ্য। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতাই পারবে দুবাগ বাজারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে।